অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্নেহাশিস গাঙ্গুলি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির দাদা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি এক ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। স্ত্রী অর্পিতা গাঙ্গুলির সঙ্গে ওড়িশার পুরীতে ছুটি কাটাতে গিয়ে এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন স্নেহাশিস গাঙ্গুলি। ঘটনাটি ঘটে সমুদ্র তটে। স্নেহাশিস গাঙ্গুলির স্ত্রী অর্পিতা গাঙ্গুলি জানিয়েছেন, সমুদ্র খুবই খারাপ ছিল। নৌকাটির ধারণ ক্ষমতা ছিল 10 জনের, কিন্তু সেখানে মাত্র 3 থেকে 4 জনকে তোলা হয়েছিল। এটি ছিল ওই দিনের শেষ নৌকা। আমরা সমুদ্রে যাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম, কিন্তু অপারেটররা আশ্বস্ত করেছিল যে সব ঠিক আছে। তিনি আরও জানিয়েছেন, একটি বিশাল ঢেউ এসে নৌকাটিকে আঘাত করে। এই ঘটনার পর অর্পিতা গাঙ্গুলি কড়া ভাষায় অপারেটরদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, লাইফগার্ডরা না এলে আমরা বাঁচতে পারতাম না। আমি এখনও মানসিকভাবে বিপর্যস্ত। আগে কখনো এমন কিছু অভিজ্ঞতা হয়নি। যদি নৌকায় আরও কিছু মানুষ থাকতো, হয়তো তা উল্টে যেত না। কর্তৃপক্ষের উচিত এখানে জলক্রীড়া নিষিদ্ধ করা। পুরী সমুদ্র তট অত্যন্ত বিপজ্জনক। কলকাতায় ফিরে আমি এসপি এবং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই খেলা বন্ধ করার আবেদন জানাবো। সামনেই শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি20 লিগ, তারপরই আসছে সিএবির নির্বাচন। ফলে স্নেহাশিস গাঙ্গুলির সময়সূচি আগেই ব্যস্ত। এর মধ্যেই তিনি স্ত্রীকে নিয়ে পুরীতে ছুটি কাটাতে গিয়েছিলেন। তবে সৌরভ গাঙ্গুলির দাদা এবং বৌদি কখনো কল্পনাও করেননি যে এই ছুটির মধ্যে এমন এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এই ঘটনা অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং জলক্রীড়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নও তুলেছেন।